সকাল 11টায় হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু ডেডলাইন পেরিয়ে গেছে। সশরীরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আর অনুব্রত মণ্ডলের বদলে এসডিপিও অফিসে গেলেন কেষ্টর 5 জন আইনজীবী। কি পরিস্থিতির সৃষ্টি হয় দেখাবো আপনাদের। 11টার সময় অনুব্রত মণ্ডল হাজিরা দেওয়ার জন্য নির্দেশ থাকলেও এসডিপি অফিসে তিনি কিন্তু এসে পৌঁছালেন না। কিছুক্ষণ আগেই দেখলাম কয়েকজন আইনজীবী তারা এসে পৌঁছালেন এবং যে বিষয় জানতে পারছি ওনার অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেই বিষয়ে আরও কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। তার আইনজীবীরা তারা এসে পৌঁছালেন এই মুহূর্তে এবং এসে এসডিপিও যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গোটা বিষয় কিছু বিষয় সম্পর্কিত বিষয় ওনারা কিন্তু এখানে জানাচ্ছেন। এই মুহূর্তে এসডিপি অফিসে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে যিনি তদন্তকারী অফিসার এসডিপিও তিনি কিছুক্ষণ আগে থেকেই ওনারা কিন্তু এসেছিলেন। সমস্ত প্রস্তুতি নেওয়া ছিল এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অনুব্রত মণ্ডলকে তলব করা হয় এবং সেই তলবের পর অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। যদিও ঘড়ির কাঁটা 11টায় তলব করা হয়েছিল এসডিপি অফিসে, অনুব্রত মণ্ডল কিন্তু এখনো পর্যন্ত 11টা বেজে গেছে আসেননি। এই বিষয়ে আসিনি আমরা, এই বিষয়ে আসিনি। আপনারা কোন বিষয়ে এসেছিলেন তাহলে যদি একটু বলেন আমাদেরকে? একটু অন্য লিগেল প্রবলেম আছে। আইনজীবী আপনারা অন্য লিগেল ইস্যুতে এসেছিলাম, বিপদবাবুর সঙ্গে বলতে পারবে, বিপদবাবুর সঙ্গে কথা বলছি। আইনজীবীরা তারা কিন্তু যখন পুলিশের কাছে গেলেন তারা যেটা দেখলাম যে অনুব্রত মণ্ডল সম্পর্কিত বিষয়ে তারা কথা বলতে এসেছেন, কিন্তু তারা বেরোবার সময় বললেন যে তারা এই বিষয়ে আসেননি। আরও কয়েকজন আইনজীবীরা রয়েছেন, আমি কথা বলবো, এখানে দ্রুত তারা চলে যাওয়ার চেষ্টা করছে। দাদা একবার শুধু একটা বিষয় কথা বলতে সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। দেখো ওনারা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না, তড়িঘড়ি কোনো রকমে একেবারে যে এসডিপিও দপ্তর সেই দপ্তর থেকে বেরিয়ে গেলেন। দেখলাম একজন বললেন যে অন্য বিষয়ে কথা বলতে এসেছি, অপরজন বললেন সৌজন্যমূলক সাক্ষাতে এসেছি, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি 11টা বেজে গেছে হাজিরা দেননি। পুলিশ এখানে রয়েছে, এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়। চোখ রাখবো পরের খবরে। মুখ্যমন্ত্রী সিঁদুর মুছতে ভালোবাসেন। শুভেন্দু আগে অনেকের সিঁদুর মুছিয়েছে এমনই অভিযোগ করত সিপিএম। পাল্টা বিরোধী দলনেতাকে কটাক্ষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর সঙ্গে লড়তে হবে না, আমি হারিয়েছি নন্দীগ্রামে, মন্তব্য শুভেন্দু অধিকারী। এবারের ভোটে কি হবে ভাবুন, পাল্টা নিশানা কল্যাণের। মানুষ তৃণমূলের পাশে নেই বলে কটাক্ষ সুকান্তর। তৃণমূল পরিযায়ী পাখি নয়, সুকান্তকে পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলাদের অপমান করছেন, কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের সিঁদুর তো উনি মুছেছেন, উনার মেহবুব আলম মুছিয়েছেন। স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে উনাকে লড়তে হবে না, ওটা আমি লড়ে হারিয়ে দিয়েছি, আবার 26-এ হারাবো। শুভেন্দু তো অনেক সিঁদুর মুছেছে বলে সিপিএম অভিযোগ করত। শুভেন্দুর গুন্ডাগিরি নিয়ে তো সিপিএম অনেক সময় অনেক কথা বলেছে। আমি জানি না, শুভেন্দু বোধহয় তার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, নিজে আছে, তাই ও নিজেকে সবাইকে নিজের মতো করে দেখছে। মোদিজির সঙ্গে কি লড়বেন? মোদিজি একটা গঙ্গা, মহাসমুদ্র, আর উনি কালীঘাটের নালা। কার সঙ্গে কার তুলনা করছে? আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে লড়ুন, তারপরে মোদিজি। গঙ্গা সাগর, ওই জন্য সাগর বারবার ডিঙিয়ে নরেন্দ্র মোদী যতবার ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছেন এতবার এত দেখিয়েছেন। আর এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে ওনার হাইটটা হচ্ছে 4 ফুট 2 ইঞ্চি আর ছাতিটা হচ্ছে 56 ইঞ্চির জায়গায় 34 ইঞ্চি। এত সাগর পেরিয়েছেন যে হাজার হাজার কোটি টাকা করে বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেছেন। এমন সম্পর্ক তৈরি করেছেন যে আজকে সেই সমস্ত বন্ধু দেশকে কনভিন্স করানোর জন্য 51 জন এমপিকে পাঠাতে হচ্ছে। হ্যাঁ, তাহলে কি সম্পর্কটা আপনি তৈরি করেছেন যে বন্ধু দেশগুলো আপনাকে বিশ্বাস করে না, যার জন্য বিরোধীদেরকে নিয়ে যে আপনাকে এখন বিশ্বাস করাতে হচ্ছে। দেখো আমার প্রধানমন্ত্রী কাজ করেছে, আমার প্রধানমন্ত্রী কাজ করেছে। চীনে লোক পাঠিয়েছে,
হ্যাঁ পাঠিয়েছে, ইরাক ইরান পাঠিয়েছে, টার্কি পাঠিয়েছে, নন ফ্রেন্ডলি দেশকে কাছে একটা প্রতিনিধি পাঠালো না, নিজেও গেল না। কোথায় পাঠাচ্ছে? ফ্রেন্ডলি দেশের কাছে। মুখ্যমন্ত্রী কি ধরনের শব্দ ব্যবহার করতে হয় জানেন না, বাংলা পড়েননি হয়তো ভালো করে, একটু ভালো করে পড়ানো দরকার। এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের শব্দই বেরোবে, কারণ ইনি বেচতে এসেছেন নিজের পরিবার, লালুর পরিবার ও ভলুর পরিবার, পরিবারের বাইরে এরা কিছু ভাবতে পারে না। পরিবার পরিবার পরিবার, পরিবারের বাইরে কিছু নেই এদের। ভাইপো, ভাই, ভাইয়ের বউ, এর বাইরে কোথায়? কেউ কাউন্সিলর হবে, কেউ সাংসদ হবে। বেচা বেচিটা আপনার পরিবারে মানায়। থাকতেন তো বস্তিতে, এখন আপনার পরিবার কয়েক কোটি টাকার মালিক। কোথা থেকে হলো মুখ্যমন্ত্রী? কি করে হলো? সমাজ সেবা করে? উত্তর দেবেন না? যত দিন গেছে 2021 থেকে আজ পর্যন্ত 2025 পর্যন্ত কোনো ভদ্র ভাষা বিজেপির নেতাদের মুখে শুনেছেন? কি গালাগাল না মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা দিয়েছে, এরা ভাবতেও পারে না। আমি জানি না এরা বাড়িতে বাবা মা ভাই বোনদের সঙ্গে কিভাবে কথা বলে, আমার খুব সন্দেহ আছে। যার যার স্ত্রী আছে তাদের সঙ্গেও যে ভদ্রভাবে কথা বলে বলে আমার মনে হয় না, নাহলে এইভাবে কথা বলতে পারে না কেউ। সুকান্ত মজুমদার এমন ডক্টরেট আর এমন বড় প্রফেসর, বাংলা শব্দ ইউজ করছে কুশিক্ষিত। আমি তো জানি অশিক্ষিত শব্দটা, কুশিক্ষিত শব্দটা তো আমি শুনিনি।